কলকাতার কাছে বা মধ্যে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো অনেকেরই অজানা। দিনের দিনে মাত্র কিছুক্ষণের জন্য এসে ঘুরে দেখা যায় সেসব জায়গা। আজ দেব সেরকমই একটা জায়গার খোঁজ। রুই না কাতলা কোনটা কড়াইতে ভাজছে, খাওয়ার নয়, আজ এসছি রঙিন মাছেদের রাজ্যে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজকে কিন্তু রয়েছি কলকাতার একমাত্র অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম। তো সেই অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম কোথায় রয়েছে, কীভাবে আসবে, সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো হে গাইস, আমি ডুইং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ফ্যামিলি কিন্তু চলো দেখি। তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। দেখো, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন বা হাজরা মেট্রো যতীন দাস পার্ক, যেটা সেখান থেকে তোমরা বাস ধরে চলে আসতে পারো বা হেঁটেও চলে আসতে পারো। হেঁটে একটু বেশিক্ষণ লাগবে যতীন দাস পার্ক মেট্রো থেকে, বাট রবীন্দ্র সদন থেকে হেঁটে তোমরা চলে আসতে পারো। আর শিয়ালদার দিক থেকে তোমরা যদি আসো তাহলে 230, 260 এইসব বাসগুলো রয়েছে। আর হাজরার দিক থেকে কেউ যদি বাসে আসতে চাও, 1 বলে যে বাসটা রয়েছে 1 নম্বর, সেই বাসটা করে কিন্তু তোমরা চলে আসতে পারো এখানে। জুতে নামলেই, মানে ন্যাশনাল লাইব্রেরি যেখানে বা জু, সেখানে নামলেই তার একদম ঠিক উল্টো দিকেই রয়েছে এই অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম বা জুলজিক্যাল অ্যাকোয়ারিয়াম। এ দেখো, এইদিকে হচ্ছে আলিপুর চিড়িয়াখানার গেট, আর ঠিক এর উল্টো দিকে এই যে অ্যাকোয়ারিয়ামের গেট। আর তাছাড়া যদি তোমরা কেউ নিজের গাড়ি নিয়ে আসো, বাইক নিয়ে আসো, বাইরে কিন্তু সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে গাড়িগুলো রাখা রয়েছে, আর দূরে রয়েছে তোমার বাইক পার্কিংয়ের জায়গা। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম। প্রথমে চলে এলাম 1 নম্বর হলে, যেখানে দুদিকে কাঁচের অ্যাকোয়ারিয়ামের মধ্যে নানা রকমের মাছ রয়েছে। প্রথমে দেখলাম গ্রিন টেরার ফিশ। এরপর দেখলাম টেক্সাস সিক্লেট। উল্টো দিকে শোল মাগুর মাছের মতন কিন্তু একটু ছোট দেখলাম ক্ল্যারাস ক্যাটফিশকে। এরপর দেখলাম অ্যাঞ্জেল ফিশ। এখানে ওপরে বোর্ডে মাছের নাম আর কোথায় বেশি দেখতে পাওয়া যায় বা অরিজিন সেসব মেনশন করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে সেভরাম ফিশ। দেখলাম মিক্স সিক্লেটকে। দেখে নিলাম আরো অনেক অজানা নামের বিদেশি মাছকে। যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে বা একটু মাছের শখ আছে, তারা হয়তো এই নামগুলোর সাথে পরিচিত থাকবে। প্রথম গ্যালারিটা পুরো ঘুরে দেখে চললাম সেকেন্ড গ্যালারির দিকে। ঢুকে দেখলাম একটা কুমির। ভয় পাওয়ার কিছু নেই, এটা নকল ছিল। সেকেন্ড গ্যালারি বা সেকেন্ড হলে ঢুকে যা দেখলাম তা দেখে আই এম তো অবাক। অ্যালিগেটর স্টাইলের একটা ফিশ, যার নাম অ্যালিগেটর গার, যেটা নর্থ আমেরিকায় পাওয়া যায়। এই জুলজিক্যাল অ্যাকোয়ারিয়ামে এই ফিশটা বেশ অন্যরকম আর ইন্টারেস্টিং লাগলো আমার।
এরপর দেখলাম সাউথ আমেরিকার সিলভার ডলার। দেখলাম চ্যাপ্টা টাইপের এই ফিশটা। এরপর সেকেন্ড গ্যালারিতে আরো কিছু নানান ধরনের মাছ দেখে নিলাম। সেকেন্ড গ্যালারি পুরো দেখে নিয়ে এবার চললাম থার্ড এবং লাস্ট গ্যালারির দিকে। এই গ্যালারিতে প্রথমে রয়েছে প্যারট ফিশ। দেখলাম টাইগার বার্ড। রয়েছে জায়ান্ট গৌরামি। এছাড়াও আরো অনেক ফিশ দেখলাম। বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু এখানে এলে ভালো লাগবে। কিছুটা শার্ক স্টাইলের একটা মাছ দেখতে পেলাম। নিচের অ্যাকোয়ারিয়াম গুলো ছাড়া ওপরে একদম ছোট করে আরো কয়েকটা মাছ রয়েছে। সবশেষে এত মাছের মধ্যে যে মাছ সেরা পুরস্কার পেয়েছে, অর্থাৎ পুরস্কারের নামেই নিজের নাম রেখেছে, সেই মাছকে দেখতে পেলাম। অস্কার। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই নামে মাছও হয় সেটা এখানে না এলে কিন্তু জানতেই পারতাম না। পুরো গ্যালারিটা ভালোভাবে ঘুরে দেখতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তোমরা যখন জুতে আসবে একসাথে এটাও ঘুরে যেতে পারো। আর এবার তোমাদের টাইমিংটা বলে দিই, সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি এটা খোলা থাকে, বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেক দিন। আর টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা করে। 5 বছরের নিচে যদি হয় তাহলে 10 টাকা বাচ্চাদের জন্য, আর যারা অ্যাডাল্ট রয়েছে মানে 5 বছরের ওপরে তাদের জন্য 20 টাকা করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই অ্যাকোয়ারিয়াম মিউজিয়ামের ভিডিওটা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি, বাই।